দুই পাহাড়ের মাঝে উঠেছে সূর্য। লুচি লুচি, মালপোয়া নাথের মূর্তি। বহু প্রাচীন এই চৌঠা অক্টোবরের সকাল, বাসপা রিভার ক্যাম্প। পাহাড়ের ফাঁক দিয়ে উঠে দিচ্ছে সূর্য, প্রকৃতির মাঝে এক অপূর্ব সূর্যোদয়। দুই পাহাড়ের মাঝে উঠেছে সূর্য, চারিদিকের পাহাড় আলোকিত। প্রায় 5 ডিগ্রি ঠান্ডায় হাড় কাঁপানো এই শীতে এইরকম এক সূর্যোদয় মনে প্রাণে শরীরকে গরমই করে দিচ্ছে। অপূর্ব প্রকৃতি নজর কাটছে। এই সকালটা এক অন্য রকমই। হিমাচল প্রদেশের চিটকুট, বসপা নদীর ধারে, 4 অক্টোবর 2025। সামনে নীল আকাশ, নিচে পাহাড়, পাহাড়ের ধাপে ধাপে সবুজ ঘাসের সারি। নুড়ি পাথর ভেদ করে বয়ে চলেছে অবিশ্রাম ধারা। বসপা নদীর স্রোত বয়ে চলেছে। চারিদিকে পাহাড়, নদীর অবিশ্রাম ধারা। সামনে টোলা পিকের মাঝখান থেকে উঠেছে সূর্য। সূর্যের আলোয় পাহাড় আলোকিত। অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্য। বাসপা নদীর ধারে ক্যাম্প। ভ্রমণ সংস্থার সকালে খাবারে ছিল লোভনীয় সব খাবার। ছোলার ডাল, লুচি মালপোয়া ব্রেড বাটার জ্যাম। পাহাড়ের কোলে বসে মালপোয়া লুচির স্বাদ ভাবাই যায় না। এসব খাওয়া বাবু দেখি ডাল সঙ্গে লুচি, আটকাতে পারলাম না। হিমাচলের পাহাড়ে এসে মিলল মালপোয়ার স্বাদ। উটগাছ ছেড়ে নিয়ে এবার শুরু কল্পা যাত্রা। বাস থেকে আবার মনোরম পাহাড়ের প্রকৃতি। চোখে পড়ে ঝর্ণা, নদী, গাছ। হিমাচলের স্কুল। মানুষের চাষবাস, বাড়িঘর, আরো কত কি। রাস্তায় আপেল বাগান কম বেশি চোখে পড়ে। এই ফলের চাষ হিমাচলের মানুষের অন্যতম প্রধান জীবিকা।
কল্পা যাওয়ার রাস্তায় দেখে নিয়েছিলাম কামরু ফোর্ট। এটা ছিল সাইট সিনেরই অংশ। হিমাচল প্রদেশের কিন্নর জেলার ঐতিহাসিক দুর্গ কামরু ফোর্টে চড়াই পথে বেশ খানিকটা উঠতে হয়। সাংলা উপত্যকার এই দুর্গে রয়েছে কাঠের সূক্ষ্ম কাজ, প্রবেশপথও বেশ রঙিন। দুর্গটি হিমাচলী এবং তিব্বতী স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। একশো 25টা সিঁড়ি পেরিয়ে এই মুহূর্তে পৌঁছেছি হিমাচলের কিন্নর জেলার কামরু ফোর্টে। 15 শতকের কামাখ্যা দেবী এবং বদ্রীনাথের মূর্তি রয়েছে এখানে। এই প্রাচীন মন্দিরে দেখা যাবে কাঠের অপূর্ব কাজ এবং স্থাপত্য। দেখাচ্ছি, মূল দ্বার প্রবেশ পথে দেখা যাচ্ছে অপূর্ব কাঠের কারুকাজ। দুর্গের ভেতরে কামাখ্যা দেবীর মন্দির। দেবী মূর্তি বহু বছর আগে আসাম থেকে আনা হয়। এছাড়া 33 ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দিরে রয়েছে আধ্যাত্মিক তাৎপর্য। মন্দিরে প্রবেশ করতে প্রয়োজন মাথায় ঢাকা এবং কোমরে কিছু বাঁধা, এটাই নিয়ম। চামড়ার কিছু নিয়ে প্রবেশ নিষেধ। কামরু ফোর্টের প্রাচীন কামাখ্যা দেবী মূর্তি, অপূর্ব কাঠের কারুকার্য এবং কাঠের খোদাই করা কাজ। হিমাচলের কিন্নরে এই দুর্গে প্রবেশ করতে মাথায় ঢাকা দেয়া এবং কোমরে কোমরবন্ধনী বা দড়ি বেঁধে ঢুকতে হয়। যে কোনো কিছু দিয়েই বা ঢাকা দেওয়া যায় মাথায়, এবং অথবা হিমাচলি টুপি পরেও এই দুর্গে প্রবেশ করা যায়। এটাই এখানে ধর্মীয় প্রথা। দেখাচ্ছি কামরু ফোর্টের ছবি। চারিদিকে পাহাড়, প্রাকৃতিক শোভার মাঝে অপূর্ব কাঠের কারুকার্যময় এই প্রাচীন দুর্গ বা মন্দির। মন্দিরে আসেন কামাখ্যা দেবী। একদিকে রয়েছে বদ্রীনাথের মূর্তি। বহু প্রাচীন এই কামরু ফোর্টের এই দুর্গটি। এটি পুরনো এই দুর্গটি সংস্কারের কাজ চলছে, তাই ফলে এদিক দিয়ে প্রবেশ নিষেধ। জীর্ণ হয়ে গিয়েছে কামরু ফোর্ট। সংস্কারের প্রয়োজন পুরাতন দুর্গের। মূল দুর্গে পুরোহিত ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এটি বাসাহর বা বুসাহর রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। সর্বোচ্চ স্থানে মিনার সদৃশ দুর্গ। হাজার হাজার বছর আগে পাণ্ডবরা তৈরি করেন। কামরু দুর্গ 7 তলা ভবন, নিচে 2 তলা পাথরের তৈরি এবং বাকি 5 তলা কাঠ দিয়ে তৈরি। দুর্গের ভেতরে রাজাদের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। কামরু গ্রামে এই দুর্গ। প্রায় 2900 মিটার উঁচুতে এই গ্রাম। সাংলা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, কিন্নর কৈলাসের পাদদেশে।
কামরূপ ফোর্ট থেকে বাসপা উপত্যকা এবং কিন্নর কৈলাস রেঞ্জের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সাধারণত মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে ঘোরার সেরা সময়। কামরূপ ফোর্ট থেকে ফিরে যাওয়ার রাস্তা ঢালু। চোখে পড়ল আপেল। গাছ থেকে ফল পেড়ে ঝুড়ি ভর্তি করে নিয়ে আসা হয়। মাথায় করে ঝুড়ি নিয়ে আসছিলেন শ্রমিকরা। আয়তাকার ঝুড়ি থরে থরে সাজানো লাল আপেলে, কম সংখ্যায় সবুজ আপেল। গাড়িতে বোঝাই করা হয় ঝুড়ি, নিয়ে যাওয়া হয় বাজারে। কামরূপ ফোর্টের সিঁড়ি চড়তে গিয়ে চোখে পড়ল সারি সারি ঝুড়িতে ভর্তি আপেল। গাছ থেকে নামানো হচ্ছে আপেল, ঝুড়ি ভর্তি করে তার নিয়ে আসা হচ্ছে এখানে। গাড়িতে করে ঝুড়ি ভর্তি আপেল চলে যাচ্ছে বাজারে। হিমাচল প্রদেশের মানুষজন এই আপেলের কাজে যুক্ত। ঝুড়িতে সারি সারি প্রচুর আপেল, লাল, কোনোটা বা সবুজ। কামরূপ ফোর্ট ছেড়ে বেরিয়ে এলাম। পরের গন্তব্য রেকম্পিও মার্কেট। রাস্তায় দেখলাম বাজ পাখির ওঠানামা। রেকম্পিও মার্কেট আস্তে আস্তে চোখে পড়ে কিন্নর কৈলাস রেঞ্জের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য। কিন্নর কৈলাস হিমাচল প্রদেশের কেন্নর জেলার এই পর্বত। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিব এবং দেবী পার্বতী কিন্নর কৈলাসে বাস করেন। এটি হিমালয়ের 5টি আলাদা শৃঙ্গের চতুর্থ, একসঙ্গে পঞ্চ কৈলাস বা 5টি কৈলাস। প্রথমে কৈলাস পর্বত, দ্বিতীয় আদি কৈলাস, তৃতীয় শিখর কৈলাস বা শ্রীখণ্ড মহাদেব কৈলাস এবং পঞ্চম স্থানে মণিমহেশ কৈলাস বা মণি কৈলাস। অন্যান্য শৃঙ্গের পাশাপাশি কিন্নর কৈলাস হিন্দুদের কাছে গভীরভাবে শ্রদ্ধার। এটির উচ্চতা 6050 মিটার, কিন্নরীদের দিয়ে পবিত্র বলে বিবেচিত। ভ্রমণ সংস্থার বেশ কিছু বাজার করার প্রয়োজন ছিল, তাই এখানে আসা, সেই সঙ্গে সাইট সিন। রেকম্পিও শহরের প্রধান কেনাকাটার কেন্দ্র, মূল বাজার। এখানে আপেল সহ স্থানীয় জিনিস এবং প্রয়োজনের অনেক কিছু পাওয়া যায়। পর্যটকদের জন্য প্রাণবন্ত পরিবেশ। 3 মাথা মোড় ঘেঁষে বাজারে রকমারি জিনিস। খাবারের পাশাপাশি হরেক কিসিমের পসরা সাজিয়েছেন স্থানীয় বিক্রেতারা। স্পিতি ভ্রমণের আগে হিমালয়ের স্পন্দনকে তুলে ধরে এই জায়গা। কিন্নর কৈলাসের পাদদেশে রেকম্পিও। বাজার থেকে মহাদেব ও উমার এই বাসস্থানের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। সন্ধে নামছে, বরফে মোড়া পর্বত শৃঙ্গে চাঁদের আলো। দেবস্থানে প্রকৃতির এক অবর্ণনীয় চিত্রপট। কিন্নর কৈলাসে অসাধারণ দৃশ্য, মন জুড়িয়ে গেল। এবার শুরু হলো কল্পা যাত্রা। পাহাড়ে তখন রাত্রি। কল্পায় আমাদের ঠিকানা হোটেল মাউন্ট ভিউ। এতগুলো মানুষের জায়গা না মেলায় আমরা ছিলাম আলাদা এক হোমস্টেতে। পরের পর্বে থাকছে সবুজ আপেলের বাগান, রোগী ভিলেজ, নাকো লেক, আরো কত কি।
इसका दो किसका मिल्क आप ले रहा है, ये क्या है? हाँ जी, ये क्या है? সিরিজের পর্বগুলি মিস না করে দেখতে থাকুন। আরো এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন ট্রাভেল এভিট ইউটিউব চ্যানেল এবং লাইক করুন ট্রাভেল এভিট ফেসবুক পেজ।